আজকে আসো আমরা পড়ব সূরাত আলী ইমরানের 22 নং আয়াত থেকে। কেমন? প্রথমত এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলি। এই আয়াত নাজিলের এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে যখন মক্কা মদিনা নগরীতে ইসলাম তশরিফ রাখলেন। কেমন? তো সেখানে ইহুদিদের একজন ধনী এবং একজন ধনী রমণী এরা জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। তারা যখন জেনা করেছে তো তাদের ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে এই বিষয়ে যেহেতু ধনী, তো তারা তো ধনী হওয়ার কারণে ধনী হইতো হুকুম হইতো একরকম, আর যদি গরিব হইতো হুকুম হইতো তাওরাতের মতো। তো তাদের জন্য শাস্তি নির্ধারিত ছিল রজম। কি ছিল? রজম। যখন এই ধনীদের ক্ষেত্রে এই বিষয়টা আসলো, দেখা যাচ্ছে এখনো কোনো কি নেই, রজম দিচ্ছে না তারা। তখন ওই একদল তারা নবী ইসলামের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি যদি আখির জামানের নবী হন, আপনার কাছে তো তাওরাত শরীফ কি থাকবে, জানা থাকবে, তাহলে আপনি দেখি বলেন, যদি কেউ বেবিচারিতা করে আমাদের তাওরাতে তার শাস্তি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তাওরাতে তার শাস্তি হবে রজম, কি পাথর নিক্ষেপ করে হত্যা। এমন তখন তারা এই বিষয়টা অস্বীকার করলো। তারা বলতেছে না, পাদ্রীরা বললো না এরকম নাই। তাহলে একটা কাজ করো, তোমরা একটা কিতাব নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো, সেটা আমি পাঠ করে শোনাই, আমি মানি আরেকজন দিয়ে আর কি, সেটা পাঠ করে শোনানো হোক, এখানে আছে কিনা সেটা দেখা যাক। তখন তারা বিষয়টাকে কি করলো? অস্বীকার করলো। এটা একটা কারণ হইতে পারে, অথবা এটা নাজিলের প্রেক্ষাপট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বললেন যে, এমন তোমরা যখন তারা 360 মূর্তি কাবা শরীফের ভিতরে ঢুকাই পূজা করতেছে, তাদেরকে বললেন, হে কুরাইশরা, তোমরা নিজেদেরকে কি দাবি করতেছো? ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর দাবি করতেছো, ইসমাইল আলাইহিস ইসলামের অনুসারী দাবি করতেছো। কেমন? তোমরা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের আদর্শ বিচ্যুত হয়েছ। তখন তারা বললেন, কুরাইশরা বলল, আপনি কোন ধর্মকে অনুসরণ করেন? বলে, আমি মিল্লাতে ইব্রাহিমাকে অনুসরণ করি, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের কি অনুসরণ করি। তোমরা মিল্লাতে ইব্রাহিমের পথচ্যুত। তারা বলল, না, আমরা যে পথটা অনুসরণ করি এটা হচ্ছে মূলত কার পথ? ইব্রাহিম আলাইহিস সালামের পথ। আমরা যে মূর্তিগুলোকে রাখছি এগুলোকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য রাখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা আমার কাছে একটা কিতাব নিয়ে আসো। কেমন? এটা মক্কার কুরাইশ না, এটা ইহুদিরা হইতে পারে। কেমন? তোমরা আমার কাছে একটা কি নিয়ে আসো, কিতাব নিয়ে আসো, আমি তোমাদের কিতাব দিয়ে প্রমাণ করে দিব যে তোমরা কিসের উপর নাই, তোমরা সঠিক পথের উপর নাই। তখন তারা এটা বলার সাথে সাথে তারা গরিবসি করতে শুরু করলো। এবং এই আয়াতটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, বলতেছেন, আলাম তারো, হরফ ইস্তেফহাম, লাম তারো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি ওই সকল ব্যক্তিদেরকে, আল্লাযীনা উতু, যাদেরকে দান করা হয়েছে, নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ, যাদেরকে কিতাবের কি দেওয়া হয়েছে, কিছু অংশ দান করা হয়েছে, আপনি কি তাদেরকে দেখেননি? কেমন? ইউদাউনা, এবং যাদেরকে আহ্বান করা হয়েছে, ইলা কিতাবিল্লাহি, কার দিকে? আল্লাহর কিতাবের দিকে। এই সকল ব্যক্তিদেরকে কি আপনারা দেখেন, আপনি কি দেখেননি? যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, এই অবস্থায় তাদেরকে কিসের দিকে আহ্বান করা হয়েছে? আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে। কিসের জন্য? লিয়াহকুমা, লামে কাই, যাতে করে আল্লাহর কিতাবে লিয়াহকুমা, ফয়সালা করে দিতে পারে, হুকুম বাস্তবায়ন করতে পারে, বাইনাহুম, তাদের মাঝে, যাতে কিতাবুল্লাহ তাদের মাঝে ফয়সালা করতে দিতে পারে, কোনটা হক কোনটা না হক, কে হক কে না হক, কারা দ্বীনের উপর আছেন, কারা বেদিনের উপর, দ্বীনের উপর নাই।
এমন এই বিষয়টা যেন কি করে দিতে পারে, স্পষ্ট করে দিতে পারে, ফয়সালা করে দিতে পারে, এটার জন্য তাদেরকে কিতাবের দিকে কি করা হয়েছে, আহ্বান করা হয়েছে। প্রথম হচ্ছে তাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, 2 নম্বর হচ্ছে তাদেরকে কিতাবের দিকে আহ্বান করা হয়েছে। তো তাদের আচরণ কেমন ছিল? তাদের আচরণ ছিল এভাবে, সুম্মা ইয়াতাওয়াল্লা, অতঃপর তারা মুখ ফিরিয়ে নিল, ইয়াতাওয়াল্লা, তারা ফিরিয়ে নিল, ফারিকুন ফিরে গেল, ফারিকুন একটি দল, মিনহুম তাদের থেকে একটি দল পিছপা হলো, পিছনে চলে গেল। এই অবস্থায় যে ওহুম মুরিদুন, তারা অমান্যকার, এই অবস্থায় যে তারা আপনার কি করে, অমান্য করে, অথবা তারা আপনার বিমুখ হয়ে, আপনার কি হয়ে, বিমুখ হয়ে তারা পিছনের দিকে কি করে আসলো, ফিরে আসলো। তারা আপনাকে অমান্য করে আপনার বিমুখ হয়ে পিছনের দিকে কি হয়ে আসলো, ফিরে আসলো। কথা বুঝাচ্ছে কোনটা? ওয়াহুম মুরিদুন, এটা হচ্ছে ওই যে ফারিকুন মিনহুম থেকে হাল, ফারিকুম মিনহুম হচ্ছে জুলহাল, ও হচ্ছে ওয়াও হালিয়া, হুম মুরিদুন জুমলা হয়, এটা হচ্ছে হাল, জুমলা হালিয়ার কি কেমন যালিকা। আর এটা কি জন্য তারা আপনার বিমুখ কেন হয়েছে? তার কারণ হলো যালিকা, কেননা তারা এটা করেছে এই জন্য যে, বিয়ান নাহুম, কেননা তারা, কলু, তারা বলতো, যেহেতু কেননা তারা বলেছিল, কি বলেছিল, লান তামাসসানা আন-নারু, লান, লাম তাকিদ নফি, তামাসসা এটা মূলত তাতামাসসা ছিল, তামাসসায়া, ইয়াতামাসসায়ু, তামাসসিয়ান, যেমন মাসিয়ুন থেকে আর কি, সরি, মাসসা ইয়ামুসসু, অথবা মাসসা ইয়ামাসসু, মাসিসা ইয়ামসাসু, লান তামাসসা, লান তামাসসা, এটা কি আছে বাবে সামি আসমো থেকে, থেকে বাবে সামি আসমো থেকে, মাসসুন স্পর্শ করা, আল মাসসু, মাসদার কি রে, আল মাসসু, লান তামাসসা, বলো লান, কখনো স্পর্শ করবে না, না আমাদেরকে, আন-নারু, আগুন, আগুন, জাহান্নামের আগুন কখনো আমাদেরকে কি করবে না, স্পর্শ করবে না, ইল্লা, তবে করতে পারে, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কতিপয় দিন, কয়েকটি দিন মাত্র। তো কয়েকটি দিন মানে তারা ধারণা করতেন তাদেরকে আযাব দেওয়া হয় মাত্র 40 দিন, কয়দিন, অথবা মাত্র 1 সপ্তাহ, অথবা কয়দিন, অথবা মাত্র কয়েকদিন তাদেরকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এটা তারা বিশ্বাস করত। তো কয়েকদিন শাস্তি দেওয়ার পরে কেমন, তারা তো কি হয়ে যাবে, আবার আযাব থেকে মুক্ত হয়ে যাবে। কয়েকদিন শাস্তি পাওয়ার পরে তারা আবার জাহান্নাম থেকে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, কেমন। তো সেই জন্য বলতেছি যে আমাদেরকে তো আগুনে স্পর্শ করবে না, ইল্লা, তবে যদি করেও, আইয়ামাম মাদুদাত, মাত্র কি কতিপয় দিন, কয়েকটি দিন। বলে ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, আল গররু, গুরুর ধোঁকাবাজি করা, কেমন, বলে ওয়াগাররাহুম, তাদেরকে ধোঁকায় ফেলেছে, ফি দীনিহিম, তাদের দ্বীনের বিষয়ে, কিসে ধোঁকায় ফেলেছে, মা কানু ইফতারুনা, মায়ে মৌসুলা, কানু ইফতারুনা, যা তারা মিথ্যা রটনা করত, ইফতারয়া ইফতারিউ ইফতিরাআন, মিথ্যা রটনা করা, মিথ্যা তৈরি করা, বানোয়াটি করা। বলে তারা যে বানোয়াটি করত, তাদের এই বানোয়াটি করাটা তাদের দ্বীনের বিষয়ে তাদেরকে ধোঁকায় ফেলেছে। বুঝতে, এখন ফাইল হচ্ছে কি, মা কানু ইফতারুনা, এটা হচ্ছে গররর ফাইল, ঠিক আছে। তাদেরকে ধোঁকায় ফেলেছে কিসে, মা কানু ইফতারুনা, তাদের, এটা মাটাকে তুমি মাই মাসদারিয়া ধরতে পারবে, মাই মৌসুল হারফি ধরতে পারবে, কেমন, অর্থাৎ তাদের মিথ্যা রটনাটাই তাদের দ্বীনের বিষয়ে তাদেরকে কোথায় ফেলেছে, ধোঁকায় ফেলেছে। ফাকাইফা হালুহুম, কি অবস্থা হবে তাদের, তাদের হালত কেমন হবে, তাদের অবস্থা কেমন হবে। কাইফা ইসমে ইস্তেফহাম, ইসমে ইস্তেফহাম, কি রূপ হবে, কেমন হবে, হালুহুম, তাদের অবস্থা, ইদা, যখন, জামাআনাহুম, তাদেরকে আমি একত্রিত করব, জামাআতু, জামাআনা, জমতাকাল্লিম আল জামউ, জামাআ ইয়াজমাউ, আল জামউ ফাতাহা ইয়াফতাহু, বলে যখন আমি তাদেরকে একত্রিত করব,
লিয়াউমিন, ওই দিনের, লা রাইবা ফিহি, যে দিনের বিষয়ে কোনো কি থাকবে না, সন্দেহ থাকবে না। সেদিন তাদের অবস্থা কেমন হবে, তাদের হালত কেমন হবে, যেদিন আমি তাদেরকে ওই দিনের জন্য একত্রিত করব, যে দিন সম্পর্কে তাদের কোনো কি থাকবে না, সন্দেহ, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। কেমন? উফিয়াত ওয়া উফিয়াত, ওয়াফায়া ইউয়াফিউ তাওফিয়াতান, পরিপূর্ণতা দেওয়া, উফিয়াত মজহুলের সিগা, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন, প্রত্যেকটি নফসকে সেদিন প্রতিদান দেওয়া হবে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে, মা মাই মসুলা, কাসাবাত, কাসাবাতের ফাইল হচ্ছে হিয়া, হিয়া ফিরবে নফসিনের দিকে, নফসিন লফজে মুআন্নাস, সেই জন্য হিয়া দিছে। কেমন? প্রত্যেকটা নফস যাই উপার্জন করেছে, যা অর্জন করেছে, তাকে তাই প্রদান করা হবে। আর এই অবস্থায় ওয়াহুম লা ইউতলামুনা, সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না, তাদের উপর কোনো অত্যাচার করা হবে না। ঠিক আছে, তারপরে এবার আসো এই আয়াতে কারিমা, অর্থাৎ 26 নম্বর আয়াত। কেমন? এই আয়াতে আল্লাহ পাক জাল্লা মাজদুহু, এই আয়াতের প্রেক্ষাপট হলো 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী বিজয় করলেন, বিজয় করার পরে তিনি ওনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিলেন, অচিরেই তোমরা ফারেস এবং রোমের রাজত্ব অর্জন করবে, দোয়া করলেন। তৎকালীন সময়ে পৃথিবী বিখ্যাত, আজকের যুগে যেরকম আমেরিকা ক্ষমতাবান, চীন রাশিয়া ক্ষমতাবান, তৎকালীন সময়ে শক্তিধর রাষ্ট্র ছিল ফারস্য এবং রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবে মক্কা বিজয় করেছেন, যখন ফারস্য এবং রোমের বিজয়ের কি দিলেন, সুসংবাদ দিলেন, তখন তারা আরবের যারা মুনাফিক রয়েছেন, যারা ইহুদি রয়েছে, তারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাই হাতা মিন আইনা লি মুহাম্মাদিন মালাকু ফারিস ওয়ার রুম, মুলকু ফারিস ওয়ার রুম। বলে দেখো দেখো, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, মুহাম্মদ নাকি ফারস্য এবং রোমকে পরাজিত করার স্বপ্ন দেখতেছে। মাত্র এখনো বিজয় করছে মক্কা, স্বপ্ন দেখতেছে ফারস্য এবং রোম বিজয় করার। কিভাবে এটা তার পক্ষে সম্ভব? এটা কোনোদিনও তার পক্ষে সম্ভব নয়। এটা কারা বলতে লাগলো? মুনাফিক এবং ইহুদিরা, কেউ উপহাস করে বলতে লাগলো। যখন বলতেছে, তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন যে এটা কোনো অসম্ভব বিষয় না। আল্লাহ যে ফারস্য এবং রোমের রাজত্ব দান করে, এটা আল্লাহ রাসূলের আল্লাহর জন্য এটা বড় কোনো বিষয় নয়। বরং তোমাদের তো আশ্চর্য হওয়া উচিত, আল্লাহ কিভাবে একটা শুক্রাণু বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, একটা শুকনা বিচি থেকে কিভাবে আল্লাহ তাআলা গাছ তৈরি করেছেন, আবার ওই গাছ থেকে শুকনা বিচি তৈরি করেছেন। আল্লাহ কিভাবে মুমিন থেকে, কাফির থেকে মুমিন বানিয়েছেন, আবার মুমিন থেকে কাফিরের দিকে ধাবিত করেছেন, এগুলোর আশ্চর্য হওয়ার বিষয়। ফারেস রোম বিজয় করা এটা তো কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কুলিল্লাহুম্মা, কুল, বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আল্লাহুম্মা, আল্লাহুম্মার মধ্যে মিমে মুশাদ্দা যেটা, সেটা হচ্ছে বামানজিলাতিল ইয়া, কিসের স্থানে? ইয়ার স্থানে অভিষিক্ত। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহু, অথবা কেউ কেউ বলছে এটা মিমে সিফাত ইয়া, আল্লাহর জামি ও সিফাতের পরে পরিবর্তে এটা কি আসছে? মিমটা আসছে। কেমন? দেখেন তাহলে আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, মালিকাল মুলক, কেমন? এখানে হবে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, এখানে একটা হরফে না কি আছে? মাহজুব আছে। আল্লাহুম্মা ইয়া আল্লাহু ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, মুলক মানে হচ্ছে রাজত্ব, আমলাক বহু বচন, অথবা মুলুক, অথবা কি আছে? মুলুক, মুলকুন মুলুকুন, রাজত্ব আর কি সমূহ, কালামুল মুলুকি, মুলুকুল কালাম আছে না? তাহলে মুলক এক বচন, তার বচন মুলুক, রাজত্ব, ক্ষমতা। ঠিক আছে, বলতেছে মালিকাল মুলকি, রাজত্বের অধিপতি, রাজত্বের মালিক। তুতি, আতা ইউতি, তুতি, ইয়া আল্লাহ, হে রাজত্বের অধিপতি, তুতি, আপনি দান করেন, আল মুলকা, রাজত্ব, ওই ব্যক্তিকে, মান তাশাউ, মান ইসমু মৌসুল, মান যাকে, তাশাউ আপনি চান, যাকে আপনি চান। ওয়া তানজিউ, নাযাআ ইয়ানজিউ, দরাবা ইয়াদরিবু, আন-নাযউ ছিনিয়ে নেওয়া, ওয়া তানজিউল মুলকা, আপনি রাজত্বকে ছিনিয়ে নেন ওই ব্যক্তি থেকে, মিন মান তাশাউ, মিন থেকে, মান তাশাউ যাকে আপনি চান।
যার থেকে চান আপনি রাজত্ব ছিনিয়ে নেন, কেড়ে নেন, আর যাকে চান আপনি কি দান করেন? রাজত্ব দান করেন। ওয়া তুইজ্জু, আ'আজ্জা ইউইজ্জু, তুইজ্জু, আপনি ইজ্জত দান করেন ওই ব্যক্তিকে, মান তাশাউ, যাকে আপনি চান। ওয়া তুযিল্লু, আযাল্লা ইউযিল্লু, লাঞ্ছনা দেওয়া, বেইজ্জত করা, আপনি ওই ব্যক্তিকে বেইজ্জত করেন। মান তাশাউ, যাকে আপনি চান। পৃথিবীতে যা কিছু আছে বিয়াদিকাল খায়র, আপনার কুদরতি হাতে হচ্ছে সবকিছুর কল্যাণ। এবং মানে আপনার নিকটে কি রয়েছে? সবকিছুর কল্যাণ রয়েছে। বিয়াদিকা খবরে মুকদ্দাম, আল খায়র হচ্ছে মুবতাদায়ে মুআখখার। আপনার কুদরতি হাতে হচ্ছে কি রে? সকল কল্যাণের অধিকার, সকল কল্যাণ আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি হচ্ছেন আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপরে কদিরুন, কি রে? ক্ষমতাবান, মহা ক্ষমতাবান। আপনি এমন ক্ষমতাবান যে তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজ, আলাজা, আউলাজা, ইউলিজু, ইলাজ, প্রবেশ করানো, আই ইদখাল। তুলিজু, আপনি প্রবেশ করান, আল লাইলা, রাতকে, ফিন নাহারে, দিনের মধ্যে, ওয়া তুলিজু, আপনি প্রবেশ করান, আন নাহার, দিনকে, ফিল লাইলি, কিসের মধ্যে? রাতের মধ্যে। অর্থাৎ দিনকে কখনো কি করতেছেন? বড় করতেছেন, কখনো রাতকে কি করতেছেন? বড় করতেছেন। তাহলে যখন দিনকে বড় করতেছেন তখন দিন কোথায় চলে গেছে? রাতের ভিতরে। আবার যখন রাতকে বড় করতেছেন তখন রাত চলে আসতে কোথায়? দিনের ভিতরে। দিনকে রাতে, রাতকে দিনে, আপনি এভাবে করে ক্রমবর্ধমান রেখেছেন, চলমান রেখেছেন। এটা হ্যাঁ চলতেছে না বছরের পর বছর। এভাবে দিনকে রাতের ভিতরে, রাতকে দিনের ভিতরে আপনি প্রবেশ করান। কেমন? তারপরে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আপনি জীবিতকে, তুখরিজুল হাইয়া বলেন, আপনি জীবিতকে বের করেন, মিনাল মাইয়িতি, কোত্থেকে? মৃত থেকে। আপনি জীবিতকে বের করেন কোত্থেকে? মৃত থেকে। বলেন, আপনি জীবিতকে বের করেন কোত্থেকে? মৃত অবস্থা থেকে। আর ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আর আপনি মৃতকে বের করেন জীবিত থেকে। কিভাবে? জীবিতকে বের করেন মৃত থেকে, মৃতকে বের করেন। অর্থাৎ যেমন একটা বিচি, এটা কি জীবিত না মৃত? মৃত। সেখান থেকে গাছ, তাহলে গাছটা জীবিত। আবার সেখান থেকে ফল ফল আদি ধরে আবার বিচি, এটা মৃত। জীবিত থেকে মৃত। একটা মুরগি, সেখান থেকে ডিম, আবার ডিম থেকে মুরগি, তাহলে ডিমটা হচ্ছে মৃত, সেখান থেকে মুরগি, আবার মুরগি জীবিত, সেখান থেকে ডিম। ঠিক অথবা এখানে আল হাই মানে হচ্ছে মুমিন, মুমিনের কলব হচ্ছে জীবিত। কেমন? জীবিত থেকে, হ্যাঁ এই জীবিত থেকে কাফের, কাফের দিকে, অনেকে কাফের থেকে মুমিন, কাফের হচ্ছে মৃত, তাহলে কাফের দিক থেকে মুমিন, কাফের থেকে মুমিন বানাচ্ছেন। আবার অনেকে মুমিনে আসছে, ইমান নিয়েছেন, কিন্তু সে ধর্মান্তরিত হয়ে গেছে, আবার মুরতাদ হয়ে গেছে, তাই না? তাহলে আল্লাহ তাআলা, এটা আল্লাহর পক্ষে কঠিন বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওয়া তারযুকু, এবং তিনি রিজিক দান করেন, মান তাশাউ, যাকে তিনি চান, বিগাইরি হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। কেমন? তাকে তিনি চান, তিনি বিগাইরি হিসাব দান করেন, কারণ তিনি অসীম, তার দানও অসীম। তিনি মহান, তার দানও মহান। তিনি যা ইচ্ছায় তাই দান করতে পারেন। তিনি যখন দেন কেউ বাধা দেওয়ার মতো নাই, আর তিনি যখন নিষেধ করেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। ইয়া আল্লাহ, যখন আপনি দেন তখন কেউ বাধা দান করার মতো নাই, আর যখন আপনি বাধা দেন তখন কেউ দেওয়ার মতো নেই। এটা হচ্ছে দোয়া। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। মন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক বলে আমিন। আমাদেরকে রিজিক বেগৈরি হিসাব দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।